সালাম আলাইকুম হুজুর। আসসালাম। দিনের জন্য কোরআনের জন্য আপনাকে ভালোবাসি হুজুর। আমার এক বন্ধু, তার স্ত্রী সন্তান আছে, তারপরেও সে অন্য মেয়ের সাথে সম্পর্ক আছে। আমরা অনেক নিষেধ করেছি, সে আমাদের কথা শোনে না। সে যেন এই পথ থেকে ফিরে আসতে পারে, তার জন্য কিছু বলে হুজুর। এটা একটা সত্য ঘটনা, সে মাহফিলে আছে, আপনার কথা শুনতে চাই। জি, আমার প্রিয় ভাইকে বলবো, আসাধ্য জেনা তাজলি হালিলা তাজহারি, সবচেয়ে মারাত্মক জেনা হচ্ছে তোমার প্রতিবেশীর মেয়ের সাথে, প্রতিবেশীদের সাথে জেনা করা। প্রিয় ভাই, আপনার যেহেতু ওয়াইফ আছে, ওয়াইফ যাদের নাই তারাও তো জেনা করতে পারবে না, প্রয়োজনে আরেকটা বিয়ে করেন। আল্লাহ আমার প্রিয় ভাইকে জেনা থেকে ফিরিয়ে নিয়ে আসেন। মারাত্মক গুনাহ প্রিয় ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার কাছে আমাদের পক্ষ থেকে একটি প্রশ্ন। আমাদের গ্রামের অবিবাহিত যুবকরা দিন দিন শুকিয়ে যাচ্ছে কেন, এই ব্যাপারে আপনি কিছু বলেন। হ্যাঁ, শুকিয়ে যাচ্ছে, মাস্টার বেশন করছে খবরটা। যৌবনত্ব মানারে দিব, যৌবনত্ব একটা নিয়ামত। বিয়ে তো এক সময় আল্লাহ দিব, দিব নি রে, কিন্তু সে সময় যদি বাবিরে কন্ট্রোল করতে না মানুষ, ভাবি তো হে সড়ি মারে হারা দিয়ে হিসি যাই হোক। এটা একটা শক্তি, এটা একটা নিয়ামত। কেমন? এটা একটা নিয়ামত, কারণ ওই অঙ্গের রগগুলো যদি ঢিলা হয়ে যায় লাইফ মানা, তো ওই কারণে শুকাচ্ছে কিনা সেটা আমি জানি না। তবে যে সমস্ত অবিবাহিত যুবকেরা রোজা থাকে তারা শুকাবে, তারা শুকানো ঠিক আছে, ঠিক আছে না? নবীজি তাদেরকে প্রেসক্রাইব করেছে ফালিয়াসুমু ফাইন্নাহু লাহু উইজাউন, যাতে সে রোজা থাকে। রোজা থাকলে সে এভাবে অর্থ শুকিয়ে যাবে। তবে যে সমস্ত ছেলেপেলেরা এখানে চন্দ্র হোটেলে গিয়ে ফ্রেঞ্চ ফ্রাই, হট ডগ, চিকেন ফ্রাই, তারপরে মাছালা, চিকেন চাপ খায়, হাতের গো নাই, হাতে বার খায়, ঘটনা কিটা হাতে অবৈধ পথে যাবে। কারণ এক গ্লাস ভর্তি পানি, পানি না, যদি এদের আরো ঘুরান তাহলে গ্লাস বাস্ট হয়ে যাবে, হয় চরিত্র বাস্ট হইব, নয়তো স্বপ্ন দোষ হইব। এই জন্য রাসূল সাল্লাল্লাহু সাল্লামের ট্রিটমেন্ট রোজা থাকা। এই জন্য এই এলাকার মানুষ যারা শুকিয়ে যাচ্ছে যুবকেরা, আমার মনে হয় তারা রোজা থাকে। অন্য কোনো কাজ করলে যদি হস্তমৈথুন করে, তাহলে হাসর মাঠে তার এই হাতটা গর্ভবতী হবে। হাসরবাসীটা দেখে তাকে বলবে, কিরে তার হাতিটা এত মোড়াকা, তখন ফেরেশতারা বলবে সে হাতে হস্তমৈথুন করেছে। এটা যৌবনের শক্তিটা একটা নিয়ামত, তোমার বীর্যই তোমার শক্তি, তোমার সহ্য বীর্য। আল্লাহ আমার যুবকদেরকে তুমি রক্ষা করো আল্লাহ। কি তোরা শরম হয় সত্যি কেন প্রশ্ন করেন? তোকে এত শরম কারে? হুজুর, জানুয়ারিতে চালু হচ্ছে ঢাকা করাচি সরাসরি ফ্লাইট। এটা শুনে দাদাদের দুটি কি থাকবে? ডক্টর ইউনূস আরো তো এতদিন দেরি করছে, আমি ক্ষমতাটা পাইলে পরের দিন করতে হবে। আচ্ছা, এরা পাকিস্তানিরা আঙ্গুরে ক বছর গুতেছে? 25 বছর না? ব্রিটিশরা 190 বছর গুতে গেছে। তো হিয়ালতে যাই পারলে আমরা, পাকিস্তান একটা দেশের সাথে ভাই ভাই কোমাকুবি কিলাকিলি হয় না? কেয়ামত যেমন সত্য, আর আমরা কি পাকিস্তানের সাথে মিশবো? আমরা একটা স্বাধীন রাষ্ট্র, কিন্তু আমাদের যোগাযোগ চলক না রে ভাই। অনেক সময় ভাই ভাই যোগাযোগ রাখলে কাজেও তো লাগে। ইন্ডিয়ারে ঠান্ডা পরিবার পরমাণু বোমা হচ্ছে কি চীন আর পাকিস্তানের সাথে সুসম্পর্ক রাখা। দুইটার লোকে চুক্তি করবি তো বর্ডারে, মানে কোত্তা কাপড় খুলে উঠতে এরবি, একটা বন্দুক তাক নেই হিসাব করে দিবে। ওদের সাথে চীন আর যদি পাকিস্তানের সাথে দূরবর্তীতা, তখন তোরে বড় আয় করে নেবে। কথা ঠিক কিনা? প্রত্যেকটা জিনিসের এভরি অ্যাকশন ইজ রিঅ্যাকশন আছে। আরে রং বলাইবার কি আছে, তার ফিল আছে না? রঙের দোয়া কলমা হইল তো রাতে তো উঠতো না, কেরাসি দিলে উঠতো না। হযরত তারফিন শরীফ কত দিলে সোজা মুহূর্তে উঠে যাবে। টাইলসে যে রং ওড়ে কিটা দেয়, টিকসল আসেনি। পাকিস্তান আর চীন হচ্ছে ইন্ডিয়ার জন্য টিকসল, টিকসল কেমিক্যাল। আমার স্যার বুঝতে পারছি, আপাতকালে হক দেয়, আব্বার দেয় না, হক এটা কুলি কুলি দেয়। আর উনি কি দেখ ব্রেন কারে করে, আমাদের কাছে ব্লু ইকোনমিক্স জোন এরিয়া আল্লাহ দিছে, সাগর, আমাদের আছে পাহাড়, লকল্যান্ড, পাহাড় সাথে সাগর দরজা খুলে দিলে সারা পৃথিবীর ব্যবসা বাণিজ্য খুলে যাবে। মাগো এই বক্তৃতা জীবনের রাষ্ট্রবিজ্ঞানের 300 মতবাদ করছি, এই বক্তৃতা শিখে নেবেন। সারে কি ঠান্ডা মাথায় এত সুন্দর বক্তৃতা, সাত গাইয়া লাহান আসে তো এত সুন্দর লাগে, খুলে যাবে। কথা কিন্তু শুদ্ধ বসে বলে, কিন্তু হালকা হালকা একটু হাসে, একটা টান। সুন্দর কথা তো, সুন্দরের পুরো নম্বর সুন্দর, দুটি গুলি গেছে।
খাচ্ছে 54 বছর তাদের ভিসা বন্ধ করতে হবে। তোরা খালি বাঘের ডর আছে, খালি বাগার ন আগারও বাগার ডর আছে, বাগারও ডর আছে আগার। আমরা যদি সকল ভাই সকল ধর্মের লোক, হিন্দু বৌদ্ধ ভাই, আমরা এখানে মিলেমিশে চলি, আমাদেরকে উল্টা ট্যাক্স দিবে ওরা, আমাদেরকে ট্যাক্স দিবে। কারণ সাগর আমাদের, আমাদের লক লাইন তোমরা আটকাও, সরাসরি আমরা ফ্লাইট দিয়ে যোগাযোগ করবো। আকাশ সীমা ফেললে ঠেকাও, ঠেকাইলে চীন আর পাকিস্তানের সাথে যোগাযোগ তার এক মতো সোজা হয়ে যাবে। কি এর মতো?